কলকাতা প্রেস ক্লাবে চিকিৎসকদের সাংবাদিক বৈঠক সরাসরি নজর রাখবো। শুরু হোক তারপর ডাইরেক্ট করবো। আমাদের সিনিয়র উপস্থিত রয়েছে এখানে ডক্টর কুমার গাঙ্গুলি, ওনাকে বলছি কিছু আলোচনা। নামিয়ে দেবো মানে ঠিক আছে, ধন্যবাদ এবং নমস্কার। আমার এই ঘটনাটা ঘটার পর থেকে 3 রকমের প্রতিক্রিয়া হয়েছে। প্রথমত, ঘটনাটা ঘটেছে, যা ঘটবার নয় তাই ঘটেছে, যা ঘটা সম্ভব বলে কখনো ভাবিনি তাই ঘটেছে, এবং সেটা প্রিভেন্ট করা যায়নি। সেটা তো একটা। এই মেয়েটি, তার প্রৌঢ় মা বাবা এই যে কি যন্ত্রণা সহ্য করেছেন সেসব আমাদের কল্পনার অতীত। এগুলো একমাত্র সেই বুঝতে পারে যার উপর ঘটেছে। আমরা যতই ভাবি না কেন, ঠিক ওই ফিলিংটা আমাদের পক্ষে কল্পনা করা কঠিন। দ্বিতীয়ত যেটা ঘটেছে সেটা হচ্ছে ঘটনাটা ঘটবার পর যে সিকোয়েন্স অফ ইভেন্টস, এই মৃত্যু সংবাদ যেভাবে তার বাবা মাকে দেওয়া হয়েছে, সেই থেকে আরম্ভ করে যেভাবে আমাদের ডাক্তারদের সমন পাঠিয়ে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে, তার কারণ তারা নাকি অনাবশ্যক তথ্য শেয়ার করেছেন সবার সঙ্গে, অথচ ওরা জানেন না, বোধহয় তখন ভুলে গিয়েছিলেন যে ওদেরই একজন এর চেয়েও খারাপ ইনফরমেশন শেয়ার করেছেন তার আগেই, ঘটনার দিন। ইংরেজি প্রবাদ বাক্য আছে, লায়ার্স মাস্ট হ্যাভ ডেভিলস মেমোরি। মিথ্যে কথা বললে তাকে খুব, তার স্মরণ শক্তি খুব ভালো হতে হয়, কেন তাকে সে মিথ্যেটা পারপিচুয়েট করতে হয়। তো যে সত্যি কথা বলে সে তার অত স্মরণ শক্তি না হলেও চলে। তো যাই হোক, সেই সব হয়েছে। তারপরে তারা আবার ডেকে ভালো ভালো কথাবার্তা বলেছেন। তারপর রাজার বেলায় তো যাই হোক মেসেজ পাঠিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশ করেছেন। কাজে এরকম একটা ঘটনার পর এই যে ঘটনাক্রম, সেটাও আমাদের কাছে অচিন্তনীয়। যে কোনো রেসপন্সিবল গভর্নমেন্ট, যে কোনো রেসপন্সিবল প্রশাসন যেভাবে রিয়্যাক্ট করবে বলে আমরা আশা করি, আমরা সেই প্রতিক্রিয়া দেখতে পাই। সেটা হলো দ্বিতীয়। তৃতীয় যেটা, আমাদের বয়সে যারা পৌঁছেছি আমরা, আমার জন্ম ভারত স্বাধীন হওয়ার কয়েক বছর আগে, কাজে আমার যে বাল্য স্মৃতি সেটা হচ্ছে সদ্য স্বাধীন হওয়া দেশ। তখন বলবার ক্ষমতা ছিল না, কিন্তু সেই সব বাল্য স্মৃতি আমাকে রোজ জানাচ্ছে যে কি দেশটা কি ছিল আর এখন কি হয়েছে। ঠাট্টা করে বলা হয় যে বুড়ো লোকেদের ধারণা আগে সব ভালো ছিল, এখন সব খারাপ। তা আমিও বুড়ো হয়েছি, আমি নিজেকে ওইভাবেই বোঝাতাম যে যা কিছু খারাপ লাগছে সেগুলো বোধহয় তত খারাপ নয়, এগুলো আমি বুড়ো হয়েছি বলে আমার এরকম মনে হচ্ছে। কিন্তু এখন আমার মনে কোনো সন্দেহ নেই যে এই দেশ আমরা ইনহেরিট করিনি, এবং সেদিক দিয়ে নিজেকে একটু ইনফিরিটি কমপ্লেক্সে ভুগছি। আমি ভাবছি দেশটা তো এরকম ছিল না, আমার সামনেই তো এরকম হয়ে গেল, আমি তো কিছু করতে পারিনি, আমারও ত্রুটি আছে। তা নইলে যে যেরকম প্রিন্সিপাল লোক আমরা ছেলে মানুষ বয়সে দেখেছি, আমার বাবা মা, আমাদের স্কুলের টিচার, সেই রকম মানুষ আমরা কেন তৈরি করতে পারলাম না? এতদিন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা ওয়ার্থওয়াইল ম্যান, যাকে মনুষ্য পদবাচ্য মানুষ বলা যাবে, সেরকম তো যথেষ্ট সংখ্যায় তৈরি করতে পারিনি। যা 2-4 জন আছে তারা সাইড লাইন হয়ে থাকেন,
সমাজের দৈনন্দিন কর্মকাণ্ডে তাদের বড় একটা খেয়াল করা যায় না। আরো একটা এক্সট্রা কারণ আছে, সেটা হচ্ছে ওই কলেজ আমারও ভাতৃগৃহ। 1961 সালে থেকে 1971 সাল, ওই 10 বছর ওটা আমারও বাড়িঘর ছিল। আরজিকর মেডিকেল কলেজের মেয়েরা পড়তে শুরু করেছেন 1958 সাল থেকে। কাজে আমি যে বছর যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে, এই ঘটনা সমাজের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে। আমরা বাঙালি হিসেবে বাইরে পরিচয় দিতে পারি না, আমরা বাইরে গিয়ে কাউকে বলতে পারছি না যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে এসেছি, দার্জিলিং থেকে এসেছি, দীঘা থেকে এসেছি, কাকদ্বীপ থেকে এসেছি, কোচবিহার থেকে এসেছি। আমরা আজকে লজ্জায় মাথা হেট হয়ে গেছে সমগ্র বাঙালি সমাজের এবং পশ্চিমবঙ্গে। ভাবা যায় পাকিস্তান আমাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিচ্ছে, ভাবা যায় আজকে আন্তর্জাতিক যারা শিল্পী তারা গান গ্রুপ আছে, সেখান থেকে মেসেজ আসছে কে কি বলছে, কে কি করছে। এখন এই ঘটনাটা কি করে হলো, কেন হলো, কিভাবে সম্ভব হলো, এগুলো আমরা আশা করছিলাম 7-10 দিনের মধ্যেই আমরা খানিকটা জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হতে থাকবে। তা তো হলোই না, উল্টে দিনকে দিন যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেগুলো বাণিজ্যের লোভে সম্পদ সংগ্রহ করার জন্য সুতানটি, গোবিন্দপুর, কলকাতা 3টি গ্রামকে দত্তক নিয়েছিলেন। এই কলকাতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে। এই কলকাতাতে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে। এই কলকাতাতেই সিমলা স্ট্রিটে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এখানে তিনি ভূমিষ্ঠ হয়ে আমাদের এই ভূমিকে পূর্ণ করেছেন। আজকে কোন জায়গায় নিয়ে গেল কলকাতাকে আপনারা নিজেরা ভেবে দেখুন। ভারতীয় জনতা পার্টি চিকিৎসক, চিকিৎসা কর্মী, ডাক্তারি পড়ুয়া এবং বিভিন্ন সমাজ সচেতন যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে প্রথম থেকে সমর্থন জানিয়েছে। যখন প্রথমে এই ঘটনা আসে, তড়িৎ গতিতে মমতা ব্যানার্জির নির্দেশে, বিনীত গোয়েলের নেতৃত্বে তড়িৎ গতিতে পোস্টমর্টম করে বাড়ির অনুমতি না নিয়ে কার্যত দাহ করার জন্য যে তাড়াহুড়া তারা করেছেন আপনারা দেখেছেন। সেদিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির 3 জন বলিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। আমি কৌস্তব বাগচির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বোনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি প্রথমেই আমাকে বললেন, আমি চাইছি না এত তাড়াহুড়া করে পোস্টমর্টম করাতে, আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমর্টম হোক।
নিরপেক্ষ জায়গায় হোক। তিনি বলার পরে বলছেন, শুভেন্দু বাবু, আই এম ইন প্রেসার। আমার সামনেই আমার মেয়ের দেহ টানতে টানতে কলকাতা পুলিশের মমতার ওই পান্ডারা, গুন্ডারা কুর্দি পরে টেনে হিচড়ে নিয়ে চলে গেল ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে দেহ রাখার পরে যে সম্মান, যে হিন্দু শাস্ত্র মতে ক্রিয়াকর্ম করতে হয়, পুরোহিতকে ডেকে তার ন্যূনতম করার সুযোগ দেয়নি। ভাবতে পারেন, দেহ পৌঁছানোর আগে শ্মশানে নির্মল ঘোষ